ডিস্ট্রিক্ট আমরা সিলেক্টে দিলাম। তারপর এখানে দেখা যাচ্ছে 3টা কলেজ আছে, 3টা কলেজের সমাজবিজ্ঞান আছে, আমরা দেখব। যেহেতু মদন মোহনে দিলাম, মদন মোহনে নাই, সিট নাই, এই কারণে এখানে শো করছে না। এখানে আমরা আবারও এটা পরিবর্তন করব। তারপর আমরা এখানে দিচ্ছি যে এমসি কলেজ দেওয়াতে এখানে দেখা যায় যে 300টা সিট আছে। সো আমরা এটা সিলেক্ট করলাম। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে বলা হচ্ছে কোনো ধরনের কোটা আছে কিনা। যদি কোটা থাকে তাহলে আমরা ইয়েস দেব, আর না থাকলে নো। যেহেতু আমার নাই, আমি নো দিলাম। নেক্সটে ক্লিক করলাম। এখানে বলছে যে ছবি দিতে হবে। সো এখানে আমরা আগে সাইজ করে রাখছিলাম একটা ছবি 120x115 150, এই ছবিটা এখন আমরা এখানে দিয়ে দেব। ছবিটা ছবিটা একটু খুঁজে বের করছি, যেহেতু আমি ছবিটা সাইজ করে রাখছি, এটা খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। দেখি, অবশেষে আমরা বের করলাম ছবিটা। এখন আমরা নিচে যে কাজটা করতে হবে, আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা যেন সঠিক হয়, সুন্দর করে দেখে মোবাইল নাম্বারটা দিতে হবে। এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার SMS আসবে যে আপনি পরীক্ষাতে বা অ্যাডমিশনে তারা আপনারটা গ্রহণ করছে কিনা। তারপর নিচে আছে একটা ইমেল, সো ইমেলটা দিয়ে দিতে হবে। আমরা এখানে একটা ইমেল দিয়ে দেবো, আপনারা যে কোনো ইমেল দিতে পারেন, তবে নিজেরটা দেওয়াই বেটার। আমরা এখানে ইমেলটা দিয়ে দিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, এই যে নেক্সট আছে, আবার নেক্সটে আমাদের ক্লিক করতে হবে। তারপর এখানে বলছে যে প্লিজ ডাউনলোড ফাইল। এখানে একটা আমরা ফাইলটা ডাউনলোড করে একটা অঙ্গীকার নামাটা এখানে আমরা দিয়ে দেব। অঙ্গীকার নামাটা দেওয়ার পর এখানে যখন 100% আসবে, তখন আমরা সাবমিটে ক্লিক করব। তখন আমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে লেখা আছে যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। সো এখানে আমরা দেখে নেব আমাদের তথ্যগুলো সঠিক আছে কিনা। এখানে যদি ভুল হয় তাহলে আমরা আবার এটা সঠিক করতে পারবো। যেহেতু আমি দেখে নিলাম এখানে আমার কোনো ধরনের ভুল নাই, সো আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে, সেখানে বলছে যে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য। এখানে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেব। আর এদিকে অ্যাডমিশন রুল এবং পিন নাম্বার দেওয়া আছে, এটা আমরা চাইলে লিখতে পারেন। এটা দিয়ে পরবর্তীতে আপনি আবার পেজে ঢুকে, আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার যাবতীয় পরিবর্তন করতে পারবেন। সো আমরা এটা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিলাম। দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডটা আমার ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখানে দেখে নেব আমার ডাউনলোড কার্ডে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এরকমভাবে আপনারা আবেদনটা করতে পারেন।